আসসালামু আলাইকুম। কালেমা তাইবা হইতে পড়া হয়েছে 119। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বাচ্চাদানের ওপর একজন ফেরেশতা নিযুক্ত করিয়া রাখিয়াছেন। সে উহা আরজ করিতে থাকে, হে পরওয়ারদিগার, উহা এখন বীর্য আকারে আছে। হে আমার পরওয়ারদিগার, উহা এখন জমাট রক্ত আকারে আছে। হে আমার পরওয়ারদিগার, উহা একটা মাংসপিণ্ড আকারে আছে। আল্লাহ তাআলা সব কিছু জানেন। উহা সত্ত্বেও ফেরেশতা আল্লাহ তাআলাকে বাচ্চার বিভিন্ন পরিবর্তনের অবস্থা জানাতে থাকে। অতঃপর যখন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করতে চান, তখন ফেরেশতা জিজ্ঞাসা করে, তার সম্পর্কে কী লিখিব, ছেলে অথবা মেয়ে, বদ বখত বা নেক বখত, রিজিক কী হইবে, বয়স কী পরিমাণ হইবে। সুতরাং সমস্ত বিষয় বিস্তারিতভাবে তখনই লিখে লওয়া হয় যখন সে মাতৃগীর গর্ভে থাকে। বুখারী 120। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, পরীক্ষা যত কঠোর হয় উহার পুরস্কারও তত বড় আকারে পাওয়া যায়। আর আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। সুতরাং যারা ওই পরীক্ষার ব্যাপারে সন্তুষ্ট রইল, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট হইয়া যান। আর যারা অসন্তুষ্ট হইল, আল্লাহ তাআলাও তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া যান। তিরমিজি 121। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেক রোগ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি ইরশাদ করেন, উহা আল্লাহ তাআলার একটি আযাব, যার উপর ইচ্ছা হয় নাযিল করেন, কিন্তু উহাকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমত বানিয়া দিয়াছেন। যদি কোনো ব্যক্তির এলাকায় পেলেক মহামারী আকারে ছড়িয়ে পড়ে এবং সেই ব্যক্তি ধৈর্য সহকারে সওয়াবের আশায় নিজের এলাকায় অবস্থান করে এবং দৃঢ় বিশ্বাস রাখে যে উহাই হইবে যা আল্লাহ তাআলা তকদিরে রাখিয়াছে, অথবা তাকদীরের ফয়সালা অনুযায়ী মহামারীতে আক্রান্ত হইয়া উহাতে তার মৃত্যু হইয়া যায়, তবে সে শহীদের সমান সওয়াব পাইবে। বুখারী। ফায়দা: শরীয়তের হুকুম এই যে পেলেক আক্রান্ত এলাকা হইতে পলায়ন না করা। এই কারণে হাদিস শরীফে সওয়াবের আশায় অবস্থান করিতে বলা হইয়াছে। ফাথুল বারী 122। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি 8 বছর বয়স হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিতে শুরু করি এবং 10 বছর পর্যন্ত খেদমত করিয়াছি। এই দীর্ঘ সময়ের মধ্যে যখনই আমার হাতে কোনো ক্ষতি হইয়াছে, তখন তিনি আমাকে কখনো উহার কারণে তিরস্কার করেন নাই। তার পরিবারের লোকদের মধ্য হইতে কখনো কেউ যদি কিছু বলিয়াছেন, ও তখন তিনি বলিয়া দিয়াছেন, বাদ দাও, কিছু বলিও না, কেননা যদি কোনো ক্ষতি হওয়া তাকদীরের ফয়সালা হয় তবে উহা হইয়া থাকে। মাসিবুস সুন্নাহ 123। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সব কিছু তাকদীরে লেখা হইয়া গিয়াছে, এমনকি মানুষের বুদ্ধিহীন ও অক্ষম হওয়া এবং চালাক ও বুদ্ধিমান হওয়া তাকদীর দ্বারা নির্ধারিত। মুসলিম 124। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিন হইতে উত্তম, আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, আর উহা ছাড়াও প্রত্যেক মুমিনের জন্য কল্যাণ রহিয়াছে। স্মরণ রাখিও যে জিনিস তোমার জন্য উপকারী উহার আগ্রহ করো এবং উহার ব্যাপারে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো এবং হিম্মত হারাইও না। আর যদি তোমার কোনো ক্ষতি হইয়া যায়, তখন ইহা বলিও না যে যদি আমি এইরূপ করিতাম তবে এমন হইতো, বরং বলো যে আল্লাহ তাআলার ফয়সালা এমনই ছিল এবং তিনি যেমন চাহিয়াছেন করিয়াছেন, কেননা যদি শব্দটি শয়তানের কাজের দরজা খুলিয়া দেয়। মুসলিম। ফায়দা: যদি আমি এমন করিতাম তবে এমন হইতো। মানুষের জন্য এই ধরনের কথা বলা ওই সময় নিষেধ যখন ওইরূপ বাক্য দ্বারা তাকদীরের সহিত মোকাবেলা করা এবং নিজের চেষ্টা তদবিরের উপর ভরসা করা উদ্দেশ্য হয়। তাকদীরকে অবিশ্বাস করার আকিদা হয়, কেননা তখন শয়তানের জন্য তাকদীর হইতে বিশ্বাস হটানোর সুযোগ মিলিয়া যায়। মুজহেরে হক 125। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে আমার অন্তরে এই কথা ঢালিয়াছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের তাকদীরে নির্ধারিত রিজিক পুরা না করিবে কখনো মরিতে পারে না। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো এবং রিজিক হাসিল করার ব্যাপারে সৎ পথ অবলম্বন করো। রিজিকের বিলম্ব যেন তোমাকে আল্লাহ তাআলার নাফরমানির সহিত রিজিকের তালাশে লাগিয়ে না দেয়, কেননা তোমার রিজিক আল্লাহ তাআলার আয়ত্তে রহিয়াছে, আর যে জিনিস তার আয়ত্তে রহিয়াছে উহা শুধু তার আনুগত্যের মাধ্যমে হাসিল করা যাইতে পারে। সুন্নাহ 126। হযরত আয়ুব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির মাঝে ফয়সালা করিলেন। যার বিপক্ষে ফয়সালা হইয়াছিল সে তো যখন ফিরিয়া যাইতেছিল তখন আক্ষেপের সহিত বলিল,
আল্লাহ তাআলারই আমার জন্য যথেষ্ট তিনি, এবং তিনি অতি উত্তম ব্যবস্থাকারী। উহা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা উত্তম পন্থার চেষ্টা তদবির না করার কারণে তিরস্কার করেন। এই জন্য সবসময় প্রথমে নিজে যাবতীয় বিষয় বিচক্ষণতা অবলম্বন করো। যদি তারপর অবস্থা বিপরীত হইয়া যায়, তখন নিয়ে পড়ো এবং উহাদের অন্তরে সান্ত্বনা লাভ করো যে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আর তিনি এই অবস্থায় আমার উদ্দেশ্য পূর্ণ করিয়া দিবেন। আবু দাউদ। মৃত্যুর পর আগত অবস্থার সময়ের প্রতি ঈমান। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ, লোক সকল স্বীয় প্রতিপালককে ভয় করো, নিঃসন্দেহে কিয়ামতের কম্পন বড় ভয়ানক হইবে। যেদিন তোমরা এই কম্পনকে দেখিবে, সেদিন এমন অবস্থা হইবে যে সমস্ত স্তন্যদানকারিণী নারীগণ আপন স্তন্যপায়ী সন্তানদেরকে ভয়ের কারণে ভুলিয়া যাইবে, এবং সমস্ত গর্ভবতী নারীগণ তাদের গর্ভপাত করিয়া ফেলিবে। আর লোকদেরকে নেশাগ্রস্তের ন্যায় দেখা যাইবে, অথচ তারা নেশাগ্রস্ত হইবে না, বরং আল্লাহ তাআলার আযাবই বড় কঠিন, যে কারণে তাদেরকে আত্মহারা বিহ্বল মনে হইবে। সূরা হাজ 1/2। আল্লাহ তাআলা ইরশাদ, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন কোনো বন্ধুর খোঁজ লইবে না, অথচ তাদের একে অপরকে দেখিয়া দেওয়া হইবে, অর্থাৎ একজন অন্যজনকে দেখিতে পাইবে। সেই দিন অপরাধী এই আকাঙ্ক্ষা করিবে যে আযাব হইতে মুক্তি পাওয়ার জন্য নিজের পুত্রদিগকে, স্ত্রীকে, ভাইকে এবং আত্মীয় স্বজনদেরকে, যাদের মধ্যে যে সে বসবাস করিত, আর সমস্ত জমিনবাসীদেরকে নিজের মুক্তিপণ স্বরূপ দিয়া দেয়, আর নিজেকে মুক্ত করিয়া লয়, ইহা কখনো হইবে না। আল্লাহ তাআলা ইরশাদ, এই সকল অত্যাচারী লোকেরা যা কিছু করিতেছে, উহা সম্পর্কে আল্লাহ তাআলাকে তৎক্ষণাৎ আক্রমণ না করার কারণে কখনো বেখবর মনে করিও না, কেননা তাদেরকে আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত অবকাশ দিয়া রাখিয়াছেন, যেদিন ভয়ের কারণে তাদের চক্ষুসমূহ বিস্ফোরিত হইয়া থাকিবে, এবং তারা হিসাবের স্থানের দিকে আপন মস্তক ঊর্ধ্বমুখী করিয়া দৌড়াইয়া যাইতে থাকিবে। তাদের চক্ষুসমূহ এইরূপ স্থির হইয়া যাইবে যে পলক পড়িবে না, এবং তাদের অন্তরসমূহ একেবারে দিশাহারা হইবে। সূরা ইব্রাহিম 42। আল্লাহ তাআলা ইরশাদ, এবং সেই দিন আমলের ওজনে একটি বাস্তব সত্য, অথবা সেই দিন ব্যক্তির পাল্লা ভারী হইবে, সে ব্যক্তি সফলকাম হইবে, এবং যাদের ঈমান ও আমলের পাল্লা হালকা হইবে, উহারাই হইবে যারা নিজেদের ক্ষতি করিয়াছে, যেহেতু তারা আমাদের আয়াতসমূহকে অস্বীকার করিত। সূরা আরাফ 8-9। আল্লাহ তাআলা ইরশাদ, উত্তম আমলকারীদের জন্য জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাসের জন্য বাগানসমূহ হইবে, উহার মধ্যে তারা প্রবেশ করিবে, এবং তাদের সোনার বালা ও মুক্তা পরানো হইবে, আর তাদের পোশাক হইবে রেশমের, আর তারা ওই সকল বাগানে প্রবেশ করিয়া বলিবে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি চিরদিনের জন্য আমাদের সকল প্রকার দুঃখ কষ্ট দূর করিয়া দিয়াছেন। নিঃসন্দেহে আমাদের প্রতিপালক বড় ক্ষমাশীল ও অত্যন্ত গুণগ্রাহী, যিনি আমাদেরকে চিরস্থায়ী বাসস্থানে দাখিল করিয়াছেন, যেখানে না কোনো প্রকার কষ্ট আমাদেরকে স্পর্শ করে, আর না কোনো ক্লান্তি স্পর্শ করে। সূরা ফাতিহা 33-35। আল্লাহ তাআলা ইরশাদ, নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং তারা সম্পূর্ণ নিরাপদ স্থানে থাকিবে, অর্থাৎ বাগান ও ঝর্ণাসমূহের মধ্যে, তারা পাতলা ও পুরোপুরি রেশম পরিহিত অবস্থায় পরস্পর সামনাসামনি বসা থাকিবে। এই সকল ঘটনা যেমন বর্ণনা করা হইয়াছে তেমনি হইবে। আর আমরা তাদের বিবাহ সুন্দর ও ডাগর চক্ষুবিশিষ্ট হুবুদের সহিত করিয়া দিব। সেখানে তারা নিশ্চিন্ত মনে সকল প্রকার ফলাফলাদি তলব করিবে। তথায় তারা সেই মৃত্যু ব্যতীত যাহার দুনিয়াতে আসিয়াছিল দ্বিতীয়বার কোনো মৃত্যু আস্বাদন করিবে না, আর আল্লাহ তাআলা তাদেরকে দোজখের আযাব হইতে হেফাজত করিবেন। এই সব কিছুই তারা আপনার প্রতিপালক অনুগ্রহে পাইয়াছে, ইহাই বড় সফলতা। সূরা দেখান 51-57। আল্লাহ তাআলা ইরশাদ, নিঃসন্দেহে নেক লোকেরা এমন পেয়ালায় শরাব পান করিবে যাদের কাপড় মিশ্রিত থাকিবে, উহা এমন একটি ঝর্ণা যাহা হইতে আল্লাহ তাআলা খাস বান্দাগণ পান করিবেন, এবং সেই ঝর্ণাকে ওই সকল খাস বান্দাগণ যেদিকে ইচ্ছা প্রবাহিত করিয়া লইয়া যাইবেন। ইহারা ওই সমস্ত লোক যারা জরুরি আমলসমূহকে ইখলাসের সহিত পুরা করে, এবং তারা এমন দিনকে ভয় করে যার ভয়াবহতার প্রভাব কম বেশি সকলের উপর পড়িবে, আর তারা আল্লাহ তাআলার মহব্বতে গরিব, এতিম, কয়েদিকে এদেরকে আহার করায়, এবং তারা এইরূপ বলে যে আমরা তো তোমাদেরকে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আহার করাই, আমরা না তোমাদের নিকট হইতে কোনো প্রতিদান চাই, আর না কৃতজ্ঞতা প্রকাশ, আর আমাদের প্রতিপালকের পক্ষ হইতে ওই দিন সম্পর্কে ভয় করি, যেদিন অত্যন্ত তিক্ত অত্যন্ত কঠিন হইবে।
তবে আল্লাহ তাআলা তাদেরকে সেই আনুগত্য ও ইখলাসের বরকত ওই দিনের কঠোরতা হইতে রক্ষা করিবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করিবেন এবং তাদেরকে দিনের উপর দৃঢ়তার বিনিময়ে জান্নাত এবং রেশমিকা পোশাক প্রদান করিবেন। সেখানে তাদের অবস্থা এইরূপ হইবে যে জান্নাতের মধ্যে সিংহাসনে হেলান দিয়া বসিয়া থাকিবে, আর জান্নাতে না রোদের তাপ দেখিতে পাইবে আর না শীতের প্রচণ্ডতা, বরং আনন্দদায়ক মাধ্যম ধরনের আবহাওয়া হইবে। জান্নাতের বৃক্ষের সমূহ তাদের উপর ঝুঁকিয়া থাকিবে, আর উহার ফলসমূহ তাদের ইচ্ছাধীন করিয়া দেওয়া হইবে। এ অর্থাৎ সর্বদা বিনা পরিশ্রমে ফল লইতে পারিবে। তাদেরকে ঘিরে আরও রৌপ্যপাত্র এবং কাচের পেয়ালাসমূহ পানচক্র চলিতে থাকিবে। কাজসমূহের উপর নির্মিত হইবে, অর্থাৎ স্বচ্ছ ও পরিচ্ছন্ন হইবে, যাকে পূর্ণ কারিগণ যথোপযুক্ত পরিমাণে পূর্ণ করিবে। আর তাদেরকে সেখানে এমন শরাব পান করানো হইবে যার মধ্যে শুষ্ক আর্দ্রতার সংমিশ্রণ হইবে। উহা ঝর্ণা জান্নাতের মধ্যে সালাবিল নামে প্রসিদ্ধ হইবে। আর তাদের নিকট এই সকল জিনিস লইয়া এমন বালকগণ আনাগোনা করিবে যারা চির বালকই থাকিবে। আর ওই সকল বালকরা এত সুস্থির হইবে যে তোমরা তাদেরকে সরানো মুক্তা মনে করিবে। আর যখন তোমরা সেখানে দেখিবে তখন প্রচুর নিয়ামতসমূহ ও বিশাল রাত্র দেখিতে পাইবে। আর সেই জান্নাতবাসীর পরনে সবুজ রঙের মিহিন এবং মোটা পোশাকে রেশমের পোশাক পরিবে এবং তাদেরকে রূপার বালা পরানো হইবে। তাদেরকে স্বয়ং তাদের প্রতিপালক পবিত্র শরাব পান করাইবেন। জান্নাতিবাসীদেরকে বলা হইবে যে এই সকল নিয়ামতসমূহ তোমাদের নেক আমলের প্রতিদান স্বরূপ দেওয়া হইয়াছে এবং তোমাদের চেষ্টা ও মেহনত কবুল হইয়াছে। সূরা দাউদ 5-22। এই হচ্ছে পড়া হইল ইউটিউব চ্যানেল রিপন কোরাস, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ আছে রিপন কোরাস, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর সবাই খুব সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।